নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব মাছের ডিম। মাছের ডিম করব আলু পটল দিয়ে। আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, এই যে ছোট ছোট করে টুকরো করেছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আছে পটল, টমেটো, আলু। পটলগুলো বন্ধুরা দেখুন, একটাও দানা নেই, সব পটলগুলো এরকম কচি পটল। আর আলু কেটেছি এরকম ডুমো ডুমো করে। আর মশলার জন্য নিয়ে নিয়েছি তেল, লবণ, এখানে 2 টুকরো আদা, 4 কোয়া রসুন, এখানে গুঁড়ো লঙ্কা, এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, হলুদ গুঁড়ো, পোস্ত। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। বন্ধুরা, এখানে উনুন ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরতে ধরতে আমি এখানে মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। ডিমটা বাটির মধ্যে ঢেলে দেব, লবণ, হলুদ দিয়ে দেবো। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাছের ডিমটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমার উনুনও ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো দেব। মাছের ডিমগুলো আমি ভেজে নেব। মাছের ডিমগুলো আমি উল্টে দেব। মাছের ডিমগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি জিরে বাটবো। জিরেটা বেটে নেব। জিরেটা বেটে নিয়েছি কিছুটা, এবার আদাটা নিয়ে নেব। জিরের সঙ্গে আদা বেটে নেব। মশলাটা বাটতে বাটতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এই যে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে কটা আছে সব দিয়ে দেবো। আদা জিরে বাটা হয়ে গেছে। এই যে 4 কোয়া রসুন দিচ্ছি, এই রসুনটাও বেটে নেব। আমি কিন্তু তরকারিতে বেশি রসুন দিলাম না, 4 কোয়া রসুনই দিয়েছি। আপনারা চাইলে রসুনটা না দিয়েও করতে পারেন তরকারি। মশলা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার এই ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি, ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি পটলটা ভেজে নেব। এই যে পটলগুলো দিয়ে দেবো। সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে পটলগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো পটলে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে পটলগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, পটলগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন পটলগুলো কিন্তু একদম আমি লাল লাল করে ভাজিনি, এই যে আমি অল্পই ভেজেছি। এবার তুলে নেব। এইভাবে পটল ভেজে খেলে কিন্তু পটলের তরকারি খুব ভালো লাগে। পটলগুলো খেতে খুবই ভালো লাগে। পটল ভাজা হয়ে গেছে,
এর মধ্যে এবার আরেকটু তেল দিয়ে দেবো আমি। এবার তরকারিটা আমি করে নেব। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে, দুটো শুকনো লঙ্কা, ফোড়নটা একটু হতে দেবো, তারপরে আমি আলু দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। একটু ঢেকে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এই যে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দেবো। এই যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। আলুর সঙ্গে পেঁয়াজ আমি আর একটু ভেজে নেব। আলু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো এখানে আদা জিরে রসুন বাটা আছে, এটা দিয়ে দেবো। এবার হলুদ দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি আলুর সঙ্গে মশলাগুলো কষাবো। একটু জল দিয়ে দেবো, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আমি ভালো করে এবার আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব। আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে এবার পটলগুলো দেবো আমি। এই যে পটলগুলো যে ভেজে রেখেছিলাম, পটলগুলো এখন দেবো। আগে দিয়ে দিলে পটলগুলো মশলা কষাতে কষাতে আলুর সঙ্গে পুরো গলে যেত পটলগুলো, এই জন্য আমি এখন দিচ্ছি। ভালো করে এবার পটল আলু মশলা আর একটু কষিয়ে নেব। জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। বন্ধুরা, তরকারি আমার সুন্দর করে ফুটে গেছে। এই দেখুন কত সুন্দর ফুটছে। কাঠের জালের তরকারি খুব সুন্দর ফোটে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এই যে মাছের ডিমগুলো, ভালো করে একটু নাড়িয়ে দেবো। এখানে আমি টমেটম রেখেছি, টমেটমগুলো দিয়ে দেবো। এবার আমি আবার ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে এসছে। পটলটা আরেকটু হবে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, পটলটা আরেকটু হবে। আবার ঢেকে দেব। এবার আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা আমি একদম মিহি করে বাটবো না, আমি পোস্তটা আদা বাটা করে নেব। পোস্তটা আমি বেটে নিয়েছি। পোস্তটা এই দেখুন
আমি আদা বাটা করে করে নিয়েছি, মিহি করে বাটিনি। তুলে নেব। ঢাকনাটা তুলে নেব। তরকারি আমার হয়ে গেছে। এবার এই পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। পোস্তটা শেষেই দিতে হবে। এবার একটু ঢেকেই আমি নামিয়ে দেব। ঢাকাটা তুলে নেব। তরকারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে আমি মাছের ডিমের বড়ার তরকারি করে নিয়েছি। এই দেখুন, কষা কষা করে, দেখতে যেমন দারুণ লাগছে, খেতে কিন্তু খুব ভালো হয়। এই যে কালারটা সুন্দর এসছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি তরকারিটা কিভাবে করলাম। মাছের ডিমের তরকারি এরকম কম মশলা দিয়ে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।